আমার মনে হয় যে অনেক পরিবর্তন হয়েছে ইতিমধ্যে আপনাদের। যেমন আপনারা জাতীয় স্মৃতিসৌধ যাচ্ছেন, আপনারা আমাদের ২১-এর শহীদ মিনারে যাচ্ছেন, সাম্প্রতিক সময়ে এবার বৈশাখী উৎসবও পালন করেছেন। সেই তিস্তা নদী একটি বৈষম্য শিকার হয়েছি পার্শ্ববর্তী দেশের পানির কারণে। সময় আমাদের সঙ্গে থাকেন, সবাই আবার ছুটে যান। ওই যে একটি বঙ্কিমচন্দ্রের উপন্যাসের নাম ছিল সখী তুমি কার। যদিও মাননীয় বিরোধী দলের নেতা বলছেন যে না, আমরা শরিয়ান কায়েম করব না। আপনারা সবসময় জিয়াউর রহমানকে শ্রদ্ধা করেন, এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, সুতরাং তার উপর আস্থা বিশ্বাস আপনারা রাখতে পারেন, তাকে সহযোগিতা করেন। যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছে, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ আমরা করতে চাই। সুতরাং সরকার এবং বিরোধী দল এটি তো গণতন্ত্রের অংশ। আজকের এই মাননীয় স্পিকার, আমি মনে করি আমরা যদি সম্মান করতে না পারি তাহলে নিজেও কোনোদিন সম্মানিত হব না। আমার এখানেই সবচেয়ে বেশি কষ্ট লাগে। রাজনীতির সংস্কৃতিটা আমরা কোথায় দাঁড় করালাম, কি ধরনের বক্তব্য আমরা দিই, সেই জায়গা থেকে আমার মনে হয় যে সবাইকে মনোজগৎ থেকে একটি পরিবর্তন হওয়া উচিত। সেই পরিবর্তনের হাওয়া আমরা পাই না। ৫ই আগস্টের পর বিশেষ করে আমার তরুণ ছাত্ররা যে আন্দোলনে ভূমিকা রেখেছিল, যুগের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, যারা আন্দোলন করেন তারা যখন জনগণের ম্যান্ডেট চায়, জনগণ কিন্তু তাদেরকেই ম্যান্ডেট দেয় সাধারণত। ৯১ সালে বিএনপি বিএনপি আন্দোলন করেছে, জনগণ ঠিক ৯১ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্র ক্ষমতায় পাঠিয়েছে। কিন্তু গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের এই তরুণদের নির্বাচনের ফলাফল কাঙ্ক্ষিত হয়নি। কেন হয়নি আমি তাদেরকে মূল্যায়ন করতে বলবো। আমি আশান্বিত হয়েছিলাম যে একটি তরুণ সমাজের রাজনৈতিক দল জাতি গঠনে তাদের বুদ্ধিমত্তা, তাদের দেশপ্রেম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ভূমিকা রাখবে। কিন্তু আমার মনে হয় যে পথ হারিয়ে ফেলেছে। পদ্মকলি নাম, কলি ফোটার আগেই মনে হয় নিভে গেল। এই আশা আমরা তাদের প্রতি করতেই পারি। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলের নেতৃবৃন্দ, সময় আমাদের সঙ্গে থাকেন, সবাই আবার ছুটে যান। ওই যে একটি বঙ্কিমচন্দ্রের উপন্যাসের নাম ছিল সখী তুমি কার। ৮৬ সালে নির্বাচনে গেলেন এরশাদের সঙ্গে। আমরা যখন নির্বাচন করে সরকার গঠন করলাম তখন আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধলেন, কখনো আমাদের সঙ্গে থাকেন। এটি তো আমি বুঝতে পারি না। আজকে গণতন্ত্রের কথা বলছেন, আবার শরিয়া আইন কায়েম করতে চাচ্ছেন। যদিও মাননীয় বিরোধী দলের নেতা বলছেন যে না, আমরা শরিয়া আইন কায়েম করব না। আমার মনে হয় যে অনেক পরিবর্তন হয়েছে ইতিমধ্যে আপনাদের। যেমন আপনারা জাতীয় স্মৃতিসৌধ যাচ্ছেন, আপনারা আমাদের ২১-এর শহীদ মিনারে যাচ্ছেন, সাম্প্রতিক সময়ে এবার বৈশাখী উৎসবও পালন করেছেন। এগুলো আপনাদের পরিবর্তন, সেটাকে আমি স্বাগত জানাই। আমি মনে করি বক্তব্য আমি শেষ করে আনবো আমার সময় মতো। সবাই মিলে বাংলাদেশ করতে চাই। আমরা যেন সমালোচনা করব সেটা আমরা সবাই, সব পক্ষ শালীনতা বজায় রেখে করতে চাই। কথা শেষ করে আনি। আমি একটা আন্দোলন করেছি তিস্তাকে ঘিরে। তিস্তা পরে সন্তান আমি, জাগো ভাই তিস্তা বাঁচাই। ২ কোটি মানুষের হাহাকার, তিস্তা পড়ে। তিস্তা একসময় আমার মায়ের মতো ছিল, সেই তিস্তা আজকে ধুধু বালুচর। সেই তিস্তা নদী একটি বৈষম্য শিকার হয়েছি পার্শ্ববর্তী দেশের পানির কারণে। আমি আশা করি এই তিস্তা পাড়ের মানুষ, একসময় গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু ছিল, মুখে ছিল ভাওয়াইয়া গান। আপনিও তিস্তা পাড়ে গিয়েছেন, এখানেও আমার প্রিয় মহাসচিব উনি গিয়েছেন, আরো অনেক নেতৃবৃন্দ গিয়েছেন।
সবাই আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে তিস্তাকে আমরা মহাপরিকল্পনার আওতায় নিয়ে এই 2 কোটি মানুষের জীবন রক্ষা করা হবে। আমি আশা করি আমরা যেন সেই দিকে এগিয়ে যাই। এই তিস্তা পাড়ের মানুষের হাহাকার থেকে আমরা যেন সেই এলাকার মানুষকে, কারণ ওই অঞ্চলটি সবচেয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উদ্বৃত্ত অঞ্চল।